তো হ্যালো ফ্রেন্ডস, আজকের আবার একটা আপডেট দিতে এসেছি তোমাদেরকে নতুন কিছু। আমি এতদিন আসিনি, তার কারণ তোমাদের সাথে আমি আপডেট দিতে পারিনি। অ্যাকচুয়াল আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম। এবার থেকে আমি বেসিক্যালি যতটা পারবো তোমাদের উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু আপডেট তুলে ধরবো। তো আজকের আজকের হয়তো বেসিক্যালি ভিডিওটা আমি যার জন্য বানাচ্ছি, তোমাদেরকে আমি কিছু দেখাতে চলেছি। আর মানে এতদিন যদি আমি একটু প্রবলেমে ছিলাম, বলতে পার্সোনাল প্রবলেম ছিল, তাই আমি একটু লেট করেছি। বাট সেরকম কিছু নয় যে আমি কেন দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সময় হয়নি অ্যাকচুয়াল। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আর কিছু করার নেই। এবার থেকে আমি ডেইলি আপডেট দেওয়ার চেষ্টা করব কিছু না কিছু। তো চলো তোমাদেরকে কিছু আমি জিনিস দেখাই এবং সেগুলো দেখতে থাকো। আর আমি আবার নেক্সট ব্লগে তোমাদেরকে কিছু আপডেট তুলে ধরবো। তো চলো আজকে ভিডিওটা দেখো, খালি কি হতে চলেছে আমার সাথে, যা ঘটলো। ঠিক আছে, তো চলো দেখাই এবারে। তো আজকে বেসিক্যালি কিন্তু আমি ছাতাটা আজকে নতুনই নিয়েছি, কারণ আমি যখন আজকের ডিউটি আসার সময় আমি আগে ঘুম থেকে উঠেছিলাম ভোর 3টেতে। তো 3টের সময় আমি দেখলাম যে ভীষণ বারিশ হচ্ছে, মানে ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব খুব একদম। আমি ভাবছি ডিউটি যাব কী করে, ডিউটি না গেলে তো হবে না ভাই, নো ওয়ার্ক নো পেমেন্ট। তো যাই হোক, তারপরে আমি বাধ্য আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম, আবার ঠিক উঠলাম। আমার যদিও অ্যালার্ম লাগানো থাকে 7:30, এই 10 মিনিট হেঁটে যেতে লাগে কোম্পানিতে। তো এই দেখো জল জমা। তো বেসিক্যালি আজকের আমি ছাতাটা কিনেছি, তাই জন্য এরই জন্য মানে এতটাই বৃষ্টি। তারপরে আমি 7টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, 7টার আগে উঠেছি, উঠে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ভাবছি যে যাব কী করে কোম্পানিতে। এরকম চিন্তা করতে করতে দেখলাম যে আমার টাইম হয়ে যাচ্ছে, আমি ফ্রেশ হয়ে সব কিছু রেডি। তো ভাবছি যে কী করব। এর থেকে কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে, এখন যে বৃষ্টি হচ্ছে এর থেকে জোরে হচ্ছিল। তো তারপরে বেসিক্যালি আমি ভাবলাম যে না, যেতে তো হবে। তারপরে আমি কিছুটা আমার রুম থেকে আসলাম, এসে একটা দোকানে ঢুকলাম। তো আমার কাছে অ্যাকচুয়াল বেসিক্যালি সেরকম পেমেন্ট নেই। তো স্যালারি আসবে কবে, 4 তারিখ, আর এখন তারিখ হচ্ছে 16। তো যাই হোক, এখন পয়সা করে একটু শর্ট আছে। ওই যে আমরা বাঙালি, আসলে সব শেষ, আর নেই তো নেই, এইটা এরকমই হচ্ছে। তারপরে আমাদের হচ্ছে যে আমি তারপরে ওখান থেকে কিছুটা আসলাম, এসে দেখলাম যে ওই দোকানে আমি ছাতার দাম জিজ্ঞাসা করলাম। আমার কাছে কিন্তু টাকা ছিল না, যেটা সত্যি কথা বলতে গেলে। আমি টাকাটা একজনের কাছ থেকে নিয়েছি। তো নিয়ে আমি টাকা নেইনি, আমি টাকাটাকে বলেছি, সে দেবে, এবারে দিয়েছিল। তারপরে মানে কিছুটা আবার এগিয়ে আসলাম। আমি বলছি এখানে দামটা এক না ওখানে এক, জিজ্ঞাসা করি। তাই জিজ্ঞাসা করতে করতে আসলাম, আর একটা দোকানে এসে বাজে এত জোরসে বৃষ্টি হচ্ছে, আমি পুরো ভিজে গেছিলাম। তাই আমি ছুটে এসে নিলাম ছাতাটা। এই হচ্ছে ব্যাপার। ভাবলাম একটা ছোটো ব্লগ দিয়ে বৃষ্টির টাইম, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। বন্ধুরা, কীরকম গাড়ির লাইন পড়েছে তো দেখতে পাচ্ছ। আশা করি আজকে এখন মানে জেনারেল থেকে আমি ডিউটি করে বেরিয়েছি, এই জন্য গাড়ির লাইন পড়েছে এরকম। এই দেখো কোথা থেকে আসছে, আমি যদি রং সাইড থেকে যাচ্ছি, বাট কোথা থেকে আসছে দেখো গাড়িগুলো পুরো অনেক দূর, পেছনে অনেকটা ফেলেছে আমার কোম্পানি, প্রায় 1 কিলোমিটার দূর থেকে লাইন পড়েছে। এতটা পরিমাণে জাম। এমনিতে বৃষ্টির টাইমে
তারপরেও দেখো কিরকম গাড়িগুলো যাচ্ছে। চলো তোমরা দেখতে থাকো কত দূর লাইন আছে। তো দেখতে পাচ্ছ আশা করি কীরকম লাইন, আর বৃষ্টি দেখো প্যান্টের অবস্থা পুরো ভিজে গেছে, তাও যাচ্ছে। বাড়িতে রুম তো যেতেই হবে না। এইখানে বৃষ্টির টাইমটা খুব খারাপ, আর সব কিছু ঠিক আছে ভালো। আমার বৃষ্টির টাইমটা একদম পছন্দ না। তো দেখছো কীরকম গাড়িগুলো, দেখো সাইড থেকে কীরকম চলে এসছে, ভীষণ লাইন পড়েছে ভীষণ। সব প্রাইভেট আছে, বাস আছে, সব যে যার কোম্পানি আলাদা আলাদা কোম্পানি বাস দেখা। আগের দিন আমি গেছিলাম, তো আজকে আমি দেখাচ্ছি ভালো ভিডিও করে। সেই ভিডিওটা পোস্ট যদি আমি করিনি, একসঙ্গে পোস্ট করে দিচ্ছি, দেখবে কীরকম বারিশ আর কীরকম। মানে এখানে কী বলো তো, জলের এটা প্রায় গাড়ি কোথা থেকে চলে আসছে দেখে সেটা, দেখো বাইক কোথা থেকে যাচ্ছে, মানে ফাঁকা পেলেই ঢুকবে এরকম হচ্ছে। দেখো আমি যদি রং সাইড হয়ে যাচ্ছে, হলে হয়তো বুলেটও যাচ্ছে, ভাবতে পারো। এটা বুলেট না স্যার, এটা হুন্ডা ছিল, হুন্ডারই বুলেট। আর গাড়ি ফাড়ি কোথায় ঘুষে গেছে। তো বন্ধুরা, আমি যদি রং সাইড থেকে যাচ্ছি, দেখো আমি ভেতর থেকে যাচ্ছি, কারণ রাস্তার সাইডে তো পুরো জল জমে আছে। আর প্লাস আমার যে মানে ভেতরে যে রাস্তাটা, আমার এই ডান সাইডটাই পড়বে, রাইট সাইড। দেখো আমি কোথা থেকে যাচ্ছি, গাড়ির লাইন কীরকম জল জমে গেছে ভীষণ। এখানে সব কিছুই ভালো ওয়েদার, কিন্তু বারিশের টাইমটা আমার এতটাই খারাপ লাগে। দেখতে পেয়েছো আশা করি, দেখো কোম্পানি পাশাপাশি ভর্তি। আমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি, একটা নতুন ব্লগ এটা। দেখো ওই যে যারা কেউ ধরো পুনে থেকে আসবে, কেউ ধরো পুনেতে যাবে, এই যে তাদের জন্য এই বাস, এই যে 369 বাসটি, এটা ইলেকট্রিক্যাল বাস। এই বাসটা করে আমরা যাতায়াত করি। আমি যদিও মানে ক্যাব নিয়ে নিই, একটা ক্যাব করে যাই আমি, ক্যাব নাহলে অটো করে নিয়ে নিই। দেখো এই গাড়ির চাপ এখন, কারণ বারিশ টাইম তো এখানে, আর বিশেষ করে ডিউটির টাইমটা শেষ হয়েছে জেনারেল। তো এই দেখো জলগুলো কীরকম হচ্ছে রাস্তার ধারে। আমি ওই সাইডে যাচ্ছি না, কারণ দেখো আমার মনে করি আমি এই সাইডে গেলে আমার সেফ। কারণ দেখেছো কী করলো, এই দেখো কী করেছি, এই দেখলে কী করে যাই বলো তো। এই বাবা, আমি মনে করি আমার রাইট সাইড গেলে সেফ। তার কারণ হচ্ছে কেন বলো তো, সামনে থেকে গাড়ি আসছে দেখতে পেলাম, আর ধরো পেছন থেকে আমি যদি ওই সাইড থেকে যদি যাই, পেছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দিল, তো কী হবে। কথাটা হচ্ছে ওটাই, কথা আছে না, जिंदगी में क्या पता, कुछ नहीं पता, मरना है तो आज ही मर जाए, मरना है तो बाद में मर जाए, এই চিজ। তো এই হচ্ছে বেসিক্যালি। এই দেখো এদিকে কত কোম্পানি, রাস্তা ঢুকে গেছে, এ বেশি নয় একটুখানি, ভেতরে আবার কোম্পানি আছে, এই ব্যাপার। এই দেখো এধারে ব্রিজস্টোন কোম্পানির টায়ার তৈরি হয়, তোমাদের আগে বলেছি আবারও বলছি। তো গাড়ি চলে, মানে এই দেখো এই গলিটা পেয়েছে, সেটা থেকে গাড়ি ঢুকে গেছে। এই দেখো দেখতে পেয়েছে, গলি পেয়েছে, তাও গাড়িগুলো ঢুকে গেছে। মানে আর কি বলা যায় বলো তো,
এক্ষুনি মনে হচ্ছে যেন ধাক্কা মেরে দেবে, এরকম সিচুয়েশান। হ্যাঁ, মাছের সেরকম কেজি কিন্তু এখানে বেশি নয়। আমাদের ওখানে যেরকম ধরো 120-130 টাকা, এখানে 150 টাকা, 150 টাকা। আর চিকেনের বেসিক্যালি ওখানে ধরো 160-170 টাকা, আর এখানে হচ্ছে আমাদের 220-230 টাকা করে কেজি। ব্যাস, আর কিছু না। কিন্তু এখানে সব কিছু ঠিক আছে, শুধু এই একটু বর্ষার টাইমটা একটু অসুবিধা ডিউটি যেতে। এটা একটা পলিথিন পড়েছিল, জানি না কোনো ছাতা, হয়তো নতুন ছাতারই পলিথিন ছিল, আর হয়তো পড়ে গেছে। বাদেই আমি কালকে ছাতাটা আমি কিনতে বাধ্য হয়েছি, কারণ এখানে বৃষ্টি মানে আমি ভেবেছিলাম এখন এই মাসটা পেমেন্ট আসলে হয়তো কিনবো, সেটা আর হচ্ছে না, সেটা আর হচ্ছে কোথায়। তো চলো, আজকে দেখো এখনও গাড়ির চাপ আছে। আজকে বেশি কিছু বড় করছি না ভিডিওটা, ওই একসঙ্গেই আমি ভিডিওটা পোস্ট করতে চাচ্ছি, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি এই হচ্ছে আমার রাস্তায়, সেই একই রাস্তায় আমি দেখাচ্ছি বারবার, তোমাদের একটা খারাপ বিষয়। তো চলো, আজকের বেশি না বাড়িয়ে, তো দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা। দেখতে পাচ্ছি এই যে রাস্তায় যে রোড, ওই সাইডে মেন রোডে যে গাড়ি যাচ্ছে, পুরো জল জমে আছে রাস্তা একদম, এখানে একদম খুবই খারাপ। এই জল আসছে কীরকম দেখতে পাচ্ছ। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয় আমার সাথে যা ঘটলো। অ্যাকচুয়াল আমার মানে এটাই প্রবলেম ছিল, ছাতা থাকছিল না, খুব কষ্টের মধ্যে দিন কাটছিল, বাধ্য ছাতাটা নিলাম। এতটাই পরিমাণে বৃষ্টি, পুরো ভিজে ভিজে যেতে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ডিউটিতে যেতে হবে। আর গাড়ি তো দেখছো, আমি যদি রং সাইড থেকে আসছিলাম, কিন্তু ওই যে আমি কোম্পানির পাশ থেকে যে গেছিলাম, দেখেছো কোম্পানি, আমি তোমাদেরকে আরও দেখাইনি, সিকিউরিটিকে আমি বললাম যে একদিন কোম্পানির কাছ থেকেও যাচ্ছে, যখন একদিন কোম্পানির ভেতর থেকে যাবে, এরকম একটা অবস্থা চলে এসেছিলো। তো যাই হোক, এটা তো সিকিউরিটি হাসছিল, বলছে হ্যাঁ এসাই যাতা হ্যায়, মানে ওর সামনে যদি ও কাদা প্রচুর না। এবারে যাই হোক, সিকিউরিটি আর কিছু বলে না, বর্ষাকালে তো সবাইকে একটু তো করতে হবে, ম্যানেজ করতে হবে। তো আমার অ্যাকচুয়াল এই ঘটনা ঘটেছে। আর এতদিন আপডেট দিতে পারিনি, তোমাদের আরও কিছু ভালো জিনিস দেখাবো আমি, মানে নিজের সম্পর্কে আমি বলবো, এই যে আমি যে এই জিনিসটা কেন করি, বাট এই সম্পর্কে আমি নিজের সম্পর্কেগুলো আমি তুলে ধরবো পরে। এখন আমার যদি সময় নেই কাজে, আমি যতটা পারছি চেষ্টা করছি কোম্পানির ব্যাপারে। এখন তো মানে একটু কোম্পানির কাজের চাপ আছে, প্লাস প্রোডাকশানের দিকে ডাউনও আছে, সব দিকে সমস্যা। তো যাই হোক, এর মধ্যে আমাকে দিন কাটাতে হচ্ছে। এই দেখো, আমি রং সাইড থেকে যাচ্ছিলাম, দেখেছো তো তোমরা গাড়িগুলো কোথায় ঢুকে গেছে। আমি কিন্তু অ্যাকচুয়াল ভিডিওতে কোনো কিছু ফিল্টার বা কিছু ইউজ করছি না, আমি নর্মালি পোস্ট করি। তো দয়া করে কেউ করবে না, মানে ওটা কী বলে, রিপোর্ট মারবে না। আমি নর্মালি বানাই, দেখো যার ভালো না লাগে দেখার দরকার নেই। আমি তো সেরকম খারাপ কিছু, বা তোমার যদি খারাপ লাগে তাহলে আমাকে SMS করতে পারো যে দাদা ভিডিও খারাপ হচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি নিজে ডিলিট করে দেবো, তোমাদের করতে হবে না, রিপোর্টও মারতে হবে না। এই হচ্ছে ব্যাপার। আর আমি আরও কিছু জিনিস দেখাবো, ইউনিক জিনিস, যেগুলো আমার রুমের যেগুলো হয়েছে এতদিন। আমি ডিউটি করে আসি, এবারে ওরা যে যা ডিউটি আলাদা, ওরা যাওয়ার আগে যেগুলো আমাদের সাথে মানে একটু মস্তি যেটাকে বলা হয়, আনন্দ খুব হয়েছিল। মানে সেরকম কিছু না যেটা আগের ভিডিওতে আমি ছেড়েছিলাম, সেরকম কোনো আনন্দ হয়নি, নর্মাল একটু। তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেবো, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো জানি না কার কীরকম লাগবে। এবারে কি বলো তো, আমরা দেখো ব্যাচেলার তো থাকি, আমাদেরকে তো আনন্দ তো করতেই হবে না। তো অবশ্যই তোমরা জানবে যে ব্যাচেলার থাকার যে কারণটা সেটা কি, এই হচ্ছে ব্যাপার। আর দেখা যাক কী হয়, আমি যতটা পারবো আমি আপলোড দেবো এবার থেকে ডেলি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেউ ভুল করেও করবে না,
স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, তোমাদেরই কাজে লাগবে। অ্যাকচুয়াল আমি কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরছি, বাট তোমাদের উপকার, যারা ধরো আমি নিজের ব্যাপারে যখন বলবো প্লাস তখনই তারা আমাকে হচ্ছে SMS করবে, আমি জানি যাদের জব দরকার থাকবে এই ব্যাপারে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আজকের এই পর্যন্ত। চলো।